Hello everyone, welcome my YouTube channel Azim Storyline. I hope you are well. বর্তমানে পাহাড় প্রেমীদের কাছে পরিচিত একটি নাম হলো মিরিঞ্জা ভ্যালি, যেটা বান্দরবন জেলায় লামা উপজেলাতে অবস্থিত। কিন্তু জায়গাটি নতুন হওয়াতে অনেকে জানতে চান যে কিভাবে যাব সেখানে, বা সেখানের কটেজগুলোর ভাড়া কেমন, বা ঝুমঘরগুলো কিভাবে বুকিং করা লাগে। এই বিষয়গুলো নিয়েই আজকে মূলত ভিডিওটা করা। তো ঢাকা থেকে আপনি মিরিঞ্জা ভ্যালিতে আসতে চাইলে আপনার আলীকদমগামী যে বাসগুলো চলে সেইগুলোতে আপনি আসতে পারেন, অথবা আপনার কক্সবাজার দিকে যে বাসগুলো যায় বা কক্সবাজারের বাসগুলোতে আপনি আসলে আপনাকে চকরিয়াতে নামতে হবে। চকরিয়াতে নেমে আপনি ওইখানে চাঁদের গাড়ি এবং সিএনজি এবং বাসও পাওয়া যায়। লোকাল বাসে করে আপনি মিরিঞ্জা বাজারে চলে আসবেন। আর মিরিঞ্জা বাজার থেকে এই যে আমরা যেমন হাঁটতেছি, হেঁটে আপনাকে 15 মিনিট থেকে 20 মিনিট হাঁটতে হবে। 20 মিনিট হাঁটলেই আপনি মিরিঞ্জা ভ্যালিতে চলে আসতে পারবেন। তবে এখানের রাস্তাগুলা এখনও সেরকম কোনো পাকা রাস্তা না, সবই কাঁচা। আমরা যদিও বাইক নিয়ে আসছি, তারপরেও বাইকগুলো আমাদের নিচে রেখে আসতে হয়েছে, কারণ এখানে একটু গতকালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে আজকে বাইক আর কি ওঠানো সম্ভব হয়নি, অনেক পিছলা। চেষ্টা করা হয়েছে কিন্তু এটা ওঠানো সম্ভব হয়নি। আর এইটা আমাদের কটেজ, এটা লামা বেস্ট ক্যাম্প অ্যান্ড হিল স্টেশন। এইটা তাদের এইটাই অনেক মানে যে হাইপ তোলা বা অনেক নাম ডাক শুনছিলাম যে এটা অনেক ভালো সার্ভিস। তো দেখা যাক তাদের আসলে কেমন সার্ভিস। তো এইটা তাদের ভিউ পয়েন্টটা সত্যি অনেক সুন্দর। আপনার এখান থেকে বেশ ভালো পাহাড়ের ভিউ পাওয়া যায়। চলেন যাই দেখায় আসি। এই ভিউ, একদম ইনফিনিটি একদম ভিউ এইখান। এটা মূলত তাদের রিসিপশন, আর এটা কখনোই ভাড়া দেয় না তারা। কিন্তু এইখানে যারা স্টাফ, তাদের ফোন করার পরে আমাদের প্রথমে বলছিল যে আপনারা এইটা ভাড়া নেন। তো পরে আমরা আসলে চাচ্ছিলাম যে ঝুম ঘরে থাকবো। আসলে পাহাড় কিন্তু উপর থেকেই সব থেকে বেশি ভালো দেখা যায়। মানে যারা পাহাড়ে নতুন আসবেন তারা চেষ্টা করবেন যেখানেই আপনার রিসোর্ট নেন, তো সেখানে উঁচুর দিকে মানে উপরের দিকে নেওয়ার চেষ্টা করবেন। তা আমরা আসলে এবার নিচে, একদম নিচে। তা আবার বলতে পারেন যে আপনি জানেন তাহলে নিচে কেন নিলেন। আসলে ঝুমঘরগুলো এখানের যে ঝুমঘর, 3টা ঝুমঘর আছে, তো 3টা ঝুমঘরই অনেক নিচে। তো নিচে আবার একটা সুবিধা আছে, এখানে আপনাকে কেউ ডিস্টার্ব করার মতো বা কোনো মানুষের কোনো গ্যাঞ্জাম নাই। চলেন যায় দেখি নিচের দিকে। এখানে উপর থেকে হেঁটে আসতে আপনার অনেক মানে যে এখানে আসলে পারে আপনার রুমে একবার ঢোকার পরে আর বের হইতে ইচ্ছে করবে না। এখানে আপনার আছে কিছু, এই যে দোলনা আছে, দোলনায় দেখি আমার এই যে বন্ধু বসেও গেছে অলরেডি। দোল খেয়ে খেয়ে এসে তার ক্লান্তি দূর করতে চাচ্ছে হয়তোবা। এখান থেকে কক্সবাজার 64 কিলো, মায়ানমার 55 কিলো। টপাক করে লাভ দিলেই তো মনে হয় চলে যাওয়া যাবে না। এই যে শুরু হয়েছে এখান থেকেই আপনার কি বলে ঝুমঘরগুলো এখান থেকেই শুরু। তো এদের একটা বিষয় বলি, এদের আমাদের রুমটা এই যে আর একটু নিচে। এটা তাদের 2 নাম্বার ঝুমঘর, আর এটা 3 নাম্বার ঝুমঘর, এবং এই 3টা ঝুমঘরের জন্য মাত্র 2টা টয়লেট আছে, এবং এটা কমন টয়লেটের মতো। আর এখান থেকে আমাদের যে রুমটা দেখাই, এই রুমের ভিউ একদম নিচে আমরা সবার, এরপরে আর কারো রুম নাই, এবং ভিউটা কিন্তু সত্যি অনেক সুন্দর। আর এই যে আমাদের ঝুমঘরের নাম আকাশ লীনা। আর ঝুমঘরের সিস্টেম এই যে একসাথে সবাই থাকবেন। এটা আসলে ফ্রেন্ডরা
মিলে আসলেই এখানে থাকা সম্ভব, না হইলে পারে সম্ভব না। আর বিকেলে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। আর এইখানকার আসলে কেমন সার্ভিস দিছে তারা, তাদের বিষয়ে একটু বলি। এখানের সার্ভিস অত্যন্ত জঘন্য, এবং তাদের বিশেষ করে তাদের খাবারের একটা প্যাকেজ আছে, সেটা 750 টাকা করে নেয়। এই খাবার আসলে আপনি খাইতেই পারবেন না, আমি তো খাইতেই পারি নাই ধরা চলে। কিন্তু এটার রিসোর্টের যে ভিউ, এইটা অনেক ভালো, এইটা খারাপ না, এইটা খারাপ বলতে পারবো না। এবং হচ্ছে তাদের আর একটা বিষয় যে তাদের ওয়াশরুমের যে ব্যবস্থা, এটা মনে করেন যে খুবই জঘন্য বা বাজে বলা যায়। তাদের মানে যে ভাই, একটা ঝুম ঘরের জন্য, একটা ঝুম ঘরে যেহেতু বলতেছেন আপনারা 10 জন মানুষ থাকবে, তো 10 জনের জন্য কি যদি 3টা ঝুম ঘর, আপনার 3টা ঝুম ঘরে যদি 30 জন মানুষ আসে বাই চান্স, তো 30 জনের জন্য 2টা ওয়াশরুম কি যথেষ্ট? তো এই হচ্ছে আর এই ঝুমঘরগুলার ভাড়া হচ্ছে 2000 টাকা পার নাইট। তবে এমনিতে সুন্দর, এবং আরও কিছু রিসোর্ট আছে, এবং নতুন বেশ কিছু রিসোর্ট এখন বর্তমানে হচ্ছে দেখছি আমরা। তো আসলে পারে এইটা এড়ায় চলার চেষ্টা করবেন, যে এইটার মানে যে যদি এই ওয়াশরুমের বিষয়গুলো করতে পারেন, তাহলে পারে অবশ্যই আসবেন। তবে ভাড়া অনেক কম, কিন্তু খাবারের মানটা খুবই জঘন্য এখানকার। ওকে, আল্লাহ হাফেজ।